আশা করি তোমরা বুঝে গেছো থাম্বনেলস দেখে আজকে আমি কোন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, মাল্টিটাস্কিং স্টাফ। তো প্রথমে সবাই অন্য কিছু বলবে, কিন্তু আজকে আমি যেটা মনে করছি তোমাদের সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে সিলেবাসটা জানা এবং এক্সামটা কিভাবে হবে সেটা জেনে নেওয়া। তো সেটা থেকেই শুরু করব। তোমার সাথে সময় থাকলে অবশ্যই দেখো, নইলে সময় নিয়ে পরে দেখো। ওকে, তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখানে সিলেবাস অফ রিটেন টেস্ট। এখানে রিটেন টেস্ট হবে কীরকমভাবে, ওএমআর বেসড কিংবা সিবিটি টেস্ট বা কম্পিউটার বেসড অবজেক্টিভ যেটাকে তোমরা বলো। এখানে কোশ্চেন্স টোটাল কত থাকছে? টোটাল নাম্বার অফ কোশ্চেন্স 150খানা, ঠিক আছে, মানে 150। টাইম থাকবে 2 ঘন্টা। এখানে তুমি কোন মিডিয়াম থেকে আসছো সেটা ম্যাটার করছে না, কিন্তু তোমাকে কি জানতে হবে সেটা দেখে নাও। হয় ইংলিশ, হিন্দি কিংবা ওড়িয়া, এই কটা ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি এক্সাম দিতে পারছো, ঠিক আছে। এক্সাম সেট তৈরি হবে। এবার চলে আসি সিলেবাসে। দেখো সাবজেক্ট কী কী আছে। জেনারেল ইন্টেলিজেন্সে আছে কি আসবে, 25খানা কোশ্চেন থাকবে, সেখানে 75 নম্বর ম্যাক্সিমাম মার্কস থাকবে, ঠিক আছে। এখানে 1 নেগেটিভ মার্কস ফর এভরি রং অ্যান্সার, একটা ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। তারপরে 75-এর মধ্যে কি হচ্ছে, 3 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার, 3 নম্বর থাকবে একটা কোশ্চেন ঠিক করলে, ঠিক আছে। 25 ইন্টু 3 75, বুঝতেই পারছো। এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানেও 25টা কোশ্চেন থাকবে, 75 পাচ্ছ। তিনটেতে একটা কোশ্চেনে 3 করে থাকবে এবং একটাতে 1 করে কাটা যাবে নেগেটিভ হলে। জেনারেল অ্যাওয়ারনেস 50টা, ঠিক আছে। 50টার এক্সামে তোমার ম্যাক্সিমাম মার্কস থাকছে কত, 150, এবং এখানেও একটাতে একটা ভুল হলে 1 নেগেটিভ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, এটা কিন্তু ভাইটাল, এটা খুব ভালোভাবে তোমাদের কিন্তু জোর দিতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। 50টা কোশ্চেন থাকবে এবং 150 নাম্বার আসবে। তোমাদেরকে বিশেষ করে জোর দিতে হবে এই ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, আর জিআই তো প্র্যাকটিসের উপরে, ঠিক আছে। তো এরপরে চলো মেন জায়গায় চলে যাই, যেটা তোমরা জানতে এসেছো। এটা বেসিক্যালি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস চাকরির পরীক্ষা, ঠিক আছে। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 23/3, ঠিক আছে, 11টা থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের 21/4/2026। তোমরা প্লিজ প্লিজ আবারও বলছি, দেরি করবে না। 21 তারিখের আগে না, 20 তারিখের আগে তোমরা ফর্ম ফিল আপটা অ্যাটলিস্ট করে নিও, নইলে সার্ভার বসে যেতে পারে, চাপ হয় প্রচুর, ঠিক আছে। এ দেখো পোস্ট কোড দেখো, MTS। নেম অফ পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, প্রথমেই বলেছি। নাম্বার অফ পোস্ট অ্যান্ড রিজার্ভেশন স্ট্যাটাস একটু দেখে নাও। 7টা পোস্ট আছে মোট, জেনারেলে 4টে, ST-তে 2টো, EWS-এ 1টি, ঠিক আছে। বয়স হতে হবে, এটা কিন্তু বিশাল বড় ফ্যাক্টর, 18 থেকে 25 বছর পর্যন্ত, ঠিক আছে। লেভেল 1-এর চাকরি, 18,000 থেকে 56,900 টাকা অফ পে প্যাট্রিক্স অ্যাজ পার 7th CPC-তে, ঠিক আছে। এখানে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি বলেছে, তুমি এলিজিবল হচ্ছে মাধ্যমিকে, ঠিক আছে, কিংবা ওর সমতুল্য কোনো পরীক্ষা অনুযায়ী, কিন্তু প্রিফারেন্স দেওয়া হচ্ছে কোথায়, ডিজায়ারেবল কোথায় দেওয়া হচ্ছে, ইন্টারমিডিয়েট বা আমরা যেটাকে বলি নিজেদের ভাষা উচ্চ মাধ্যমিক বা 12th পাস, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি বলেছে, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস, হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন শ্যাল নট বি সেন্ট টু দ্য অফিস। পরিষ্কার বলে দিয়েছে, অফলাইনে হার্ড কপি পাঠাবার কোনো প্রয়োজন নেই, পুরোটা অনলাইন প্রসিজার হবে, ঠিক আছে। জব রিকোয়ারমেন্ট কি, তোমাকে এখানে কি কাজ করতে হবে একটু ভালো করে বুঝে নাও, যদি পছন্দ না হয় অ্যাপ্লিকেশন করো না। অফিস মেনটেন্যান্স ওয়ার্ক, অফিসের যাবতীয় কাজ মেনটেন করতে যা যা দরকার হয়, যেমন খোলা বন্ধ করা ডিপার্টমেন্ট, তারপরে ওভারঅল ক্লিনিং অফ ফার্নিচার, ইকুইপমেন্টস, রিসিভ ডাক, হ্যাঁ, ডায়েরি এবং বিভিন্ন ডিসপ্যাচ ডাক, এসব থেকে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ফিজিক্যাল মেনটেন্যান্স অফ রেকর্ড, রেকর্ড কোথায় কী আছে, ফাইলস কোথায় কী আছে, সবগুলো কিন্তু মাথায় রাখতে হবে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, স্টোরস পারচেস, কত কী মাল এলো কোথায় গেল, এগুলো দেখতে হবে। জেনারেল ক্লিনলিনেস, হ্যাঁ, ঠিক আছে, আপকিপার্স এবং ইকুইপমেন্ট, রেকর্ড ক্যারিং ফাইলস ডকুমেন্টস টু আদার সেকশন ডিপার্টমেন্ট। ফটোকপি, বিশেষ করে এই জায়গাটা জোর দেবে, ফটোকপিং, ডেলিভারিং ডাক ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য ইনস্টিটিউট, সে কোন ফটোকপি কোথায় যাচ্ছে আসছে, এগুলো কিন্তু খুব মন দিয়ে তোমাদের দেখতে হয়, নাহলে ফেঁসে যাবে, হ্যাঁ। মেনটেন্যান্স অফ ভাউচার, রিসিভিং মেটেরিয়ালস, স্টক এন্ট্রি, স্টকে কী আছে আর কি নেই, স্টোর এবং ইনভেন্টরি, চা কফি, ভিজিটার আসলে কীভাবে মিটিং সেট আপ করবে। অ্যাকচুয়ালি তোমাদের ওপরে অনেক কিছু নির্ভর করছে, তো সেই সব জায়গা তোমাদেরকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো এইটা পুরোটা মন দিয়ে পড়বে, মোটামুটি বুঝে গেলে তোমার কি কাজ। এবং দেখো দ্য কাট অফ ডেট ফর ডিটারমাইন দ্য আপার এজ, ঠিক আছে।
এক্সপিরিয়েন্স শ্যাল বি ক্লোজ ডেট প্রিসক্রাইব ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু বারবার একটা জায়গায় জোর দিচ্ছে 21/4-এর মধ্যে কিন্তু তোমরা তার আগেই করে নিও, ঠিক আছে অ্যাপ্লিকেশানটা। রিমোট এরিয়ায় অনেক সময় অনেক প্রবলেম হয়। হ্যাঁ, এজ লিমিট তো তোমাদের প্রথমে বলে দিয়েছি 18 থেকে 25, এবং বিফোর 22/4/2001 এবং নট লেটার দ্যান 21/4/2008। 21/4/2008-এর পরে যদি হয় বয়স, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারছো না। এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা একটু দেখে নাও। এসটি 5 বছর, এবং পিডাব্লিউবিডি যেটা ফিজিক্যাল ডিসেবিলিটি, এবার এসটিও হতে পারে, সেখানে একটা হচ্ছে 10 বছর, একটা 15 বছর। এক্স সার্ভিসম্যান হলে 3 বছর, যারা ডিফেন্স থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে থাকেন। এবং মহিলাদের জন্য উইডো, ডিভোর্সডি ওম্যান জুডিশিয়ালি সেপারেটেড অ্যান্ড হু আর নট ম্যারিড, রিম্যারিড, কিংবা দুবার বিয়ে করেনি তারপরে আবার, তো আপ টু 35 ইয়ার্স পর্যন্ত কিন্তু এরা এজ রিল্যাক্সেশন পাবেন। সেম জিনিস এসটিতেও কিন্তু তাই, 40 বছর পর্যন্ত পাবেন এসটি হলে, ঠিক আছে। কিন্তু এনি আদার ক্যাটাগরি নো এজ রিল্যাক্সেশন, এটা স্বাভাবিক, আমরা সবাই জানি। তো এত কিছু না বলে আমি সরাসরি চলে যাবো। এখানে এজ রিল্যাক্সেশন ইজ অ্যাডমিসিবল অফ টু এসসি, এসটি, ওবিসি হোয়ার এভার দ্য পোস্ট আর রিজার্ভ ফর রেসপেক্টিভ ক্যাটাগরি। যদি এই ক্যাটাগরি অন্তরে আসো, তুমি এজ রিল্যাক্সেশন পাবে, অ্যাপ্লিকেশন করতে পাবে। যদি সিট কিন্তু এই কোটার আন্ডারে না থাকে, সেটা কিন্তু পাবে না, ঠিক আছে। সেটা তোমরা ভালো করেই জানো, এ বোঝার কিছু নেই। এবার দেখো, মোড অফ সিলেকশন ইন অ্যাকর্ডেন্স অফ CSIR গাইডলাইন্স অ্যান্ড উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্সেস অফ টাইম। সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন ইজ অ্যাটাচড অ্যান্ড অ্যানেক্সারি এ। তো এখানে বলছে সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন ইজ অ্যাটাচড অ্যাট অ্যানেক্সারি এ অ্যান্ড ইট মে বি চেঞ্জড, রিভাইজড, মডিফাইড ইন অ্যাকর্ডেন্স উইথ CSIR গাইডলাইন অ্যাজ অ্যামেন্ডমেন্ট ফ্রম টাইম টু টাইম। তো এই অ্যানেক্সারি এটা সময়ে সময়ে চেঞ্জ হতে পারে, মডিফাই হতে পারে, যা খুশি তাই হতে পারে। তোমাকে কিন্তু মেন জিনিস যেটা করতে হবে, সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস করতে থাকতে হবে, সিলেবাস ধরে পড়তে থাকতে হবে, ঠিক আছে। এবং দেখো, দ্য প্রেসক্রাইব এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আর দ্য মিনিমাম অ্যান্ড মেরি ফুলফিলমেন্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাডভাইসড ক্রাইটেরিয়া ডাজ নট এন্টাইটেল এ ক্যান্ডিডেট টু বি কল্ড ফর স্কিল টেস্ট, প্রিলিমিনারি টেস্ট, ট্রেড টেস্ট, রিটেন টেস্ট অ্যাজ অ্যাপ্লিকেবল। যেটা যেখানে দরকার হবে হতে পারে, ঠিক আছে। এতগুলো জিনিস কিন্তু হতে পারে, ঠিক আছে। এবার চলো আর একটা জায়গায় যাই, দেখে নিই। এখানে দেখো, মেথোডোলজি অফ রিজলিউশন অফ দ্য টাই। দেয়ার উইল বি এ টাই। যদি কখনো টাই হয়, কি কি হবে? বিটুইন অ্যামং দ্য ক্যান্ডিডেট, টাই উইল বি রিসলভ ইন দি ফলোয়িং অর্ডার অফ প্রেসিডেন্স, ঠিক আছে। এইভাবে এই প্রসিজারে কিন্তু যদি কেউ যুগ্মভাবে নাম আসে, তখন টেস্ট করা হবে। ক্যান্ডিডেট উইথ লেজার নেগেটিভ মার্কস ইফ অ্যাপ্লিকেবল ইন দ্য পেপারে দেখে দেখা হবে, ঠিক আছে। ডেট অফ বার্থ উইথ ওল্ডার ক্যান্ডিডেট প্লেসড হায়ার, যে বয়স্ক হবে ওইখানে দুজনের মধ্যে যার বয়স বেশি হবে সে পাবে, ঠিক আছে। তাই হলে ক্যান্ডিডেট অ্যাকোয়ারিং এসেন্সিয়াল ডিগ্রি আর্লিয়ার প্লেসড হায়ার এডুকেশন, যার উচ্চ মাধ্যমিকটা আগে থাকবে বা মাধ্যমিক আগে থাকবে সে কিন্তু পাবে, ঠিক আছে। অ্যালফাবেটিক্যাল অর্ডার ইন হুইচ নেম ফার্স্ট নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার, যদি সেটাও না হয়, লাস্টে কিন্তু যার অ্যালফাবেটিক্যালি নাম আগে থাকবে সে কিন্তু জবটা পাবে, যদি যুগ্মভাবে বা টাই হয়ে থাকে, ঠিক আছে। আর এখানে দেখো, জেনারেল ইনফরমেশন আর কন্ডিশন। জেনারেল ইনফরমেশন আমরা প্রত্যেকে জানি, ভারতীয় হতেই হবে, সিটিজেন অফ ইন্ডিয়া, ওকে। এবং নট এক্সিড 25 বছর, ঠিক আছে। অনলাইনে লাস্ট ডেটে অ্যাপ্লিকেশান ঠিকঠাক করে থাকতে হবে, এবং সব ডকুমেন্ট কিন্তু কাছে রাখতে হবে, রিসিটগুলো, নিজের যা যা তথ্য দিচ্ছ তুমি সেইগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটু দেখে নিই আর কি আছে। হাউ টু অ্যাপ্লাই, খুব ইম্পর্টেন্ট জিনিস, বারবার আমি এটাতে জোর দিচ্ছি, কারণ 1 ঘন্টারও কাজ না, তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করে দিতে পারো। ওয়েবসাইট হচ্ছে www.immt.res.in, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান তোমাকে করে দিতে হবে। এছাড়াও আমি আমার ইউটিউব লিঙ্কের ডেসক্রিপশানে, ফেসবুক লিঙ্কের ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে এই পিডিএফ লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে মহিলা, এসসি, এসটি, পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যানদের কাছে কিন্তু 1 টাকাও নেওয়া হবে না, ঠিক আছে। পুরো ফ্রি তাদের জন্য অ্যাপ্লিকেশান ফিজ। কিন্তু বাকি যারা পড়ছে ক্যাটাগরির মধ্যে, তাদের কাছে 500 টাকা নেওয়া হবে, এবং এটি নন রিফান্ডেবল, ঠিক আছে। তো এবং দেখো, যারা অফলাইনে টাকা কাটাতে চাইছো, হ্যাঁ, তাহলে কি করবে? ক্যান্ডিডেট মে
pay their application fee through net banking to below mentioned account. After successful payment, attach a copy of printed e-receipt challan indicating payment details must be enclosed while uploading the document at the time of online submission of the application. তো যেখানে এই আপলোডের জায়গাটা আসবে পেমেন্টের এই চালানটা তোমরা কিন্তু আপলোড করে দেবে, এটা ভুলবে না। আর অ্যাকাউন্ট নাম্বারটা একটু দেখে নাও। এই যে এখানে আছে অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে আইএফএসসি কোড, আর অ্যাকাউন্ট নেম এটা, এবং সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে। কিংবা আর একটা হতে পারে, অর দিয়ে দেওয়া আছে, দেখো, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু লগ অন টু দ্য স্টেট ব্যাঙ্ক কালেক্ট ওয়েব পেজ, এই www.onlinesbi.sbi/sbi collect, এখানে ক্লিক করে তুমি এই এখানে ডাইরেক্ট ক্লিক অপশান আছে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করেও কিন্তু তুমি যেতে পারো, ঠিক আছে। এবং দেখো কালেক্ট রেফারেন্স নাম্বার, ই রিসিপ্টের মধ্যে তোমার কিন্তু রেফারেন্স নাম্বার থাকবে, ডেট থাকবে এবং অ্যামাউন্টটা থাকবে, ঠিক আছে। আর এসসি এসটিদের জন্য 0 অ্যাপ্লিকেশন, তো কোনো ব্যাপার না, কিন্তু অ্যাপ্লিকেশান তোমাকে দেখাতে হবে, ঠিক আছে, এটা কিন্তু ভুলবে না। তো চলো, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ ঘোষণা, যদি তুমি মনে করো আমি চাকরির পরীক্ষা দেব এবং নিয়মিত আপডেট চাই, আমাদের এই চ্যানেলটিকে ফলো করো, ফেসবুকে, ইউটিউবে সাবস্ক্রাইব করো, এবং বাকি যারা বন্ধু আছে তাদেরকেও জানিয়ে দাও শেয়ারের মাধ্যমে, এবং ভালো লাগলে বা খারাপ যাই লাগুক লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো। আর কোনো নতুন আপডেট চাইলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে পিন করো, ঠিক আছে। তো আজকের মতো এখানে ইতি, ধন্যবাদ। দেখতে থাকো কর্মবার্তা।